জলবায়ু পরিবর্তনের দায়ে এক দেশের বিরুদ্ধে আরেক দেশের মামলার পথ খুলে দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। ঐতিহাসিক এই রায়ে বলা হয়েছে জলবায়ু ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করা যাবে। যদিও রায়টি মানার বাধ্যবাধকতা নেই, তবে এর সুদূর প্রসারী প্রভাব পড়বে বৈশ্বিক নীতিতে। এর ফলে ঝুঁকিতে থাকা ছোট দেশগুলোর জন্য ক্ষতিপূরণ আদায়ের পথ সহজ হবে। হেগের আন্তর্জাতিক বিচার আদালতের যুগান্তকারী রায় এখন থেকে জলবায়ু পরিবর্তনের জন্য এক দেশ অন্য দেশকে দায়ী করতে পারবে, এমনকি আদায় করা যাবে ক্ষতিপূরণও। যুগ যুগ ধরে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বৈশ্বিক উষ্ণতা বাড়ানোর জন্য ধনী দেশগুলোর দায়বদ্ধতার পথও খুলল এই রায়। এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয়া। শুনানিতে যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলো 2015 সালের প্যারিস চুক্তিকেই যথেষ্ট বললেও সেই যুক্তি খারিজ করে দিয়েছে আদালত। এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। যুগান্তকারী বলেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ জোই চৌধুরী। এতে জলবায়ু বিপর্যয়ের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। রায়টি বাধ্যতামূলক না হলেও এর ব্যাপক প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।